নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার আমি পাকা আমার সুজি দিয়ে দারুণ মজার একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো। তো এই মিষ্টিটা তৈরি করতে বেশি কোনো উপকরণ লাগে না, হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি হয়ে যায়। আর খেতে বন্ধুরা দারুণ লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। তো এই মিষ্টিটা আমি কী করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়েছি, আম দুটো ছাড়িয়ে নেব। আর এই আমটা এখন সস্তা দামে বিক্রি হচ্ছে। একটা এরকম ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আম দুটো ঘষে নেব। আমের এই জুসটা দেখতে কত সুন্দর লাগছে, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। এখানে নিয়েছি এক বাটি ছানা, আর যতটা ছানা নিয়েছে তার হাফ দেব চিনি। ভালো করে মেখে নেব। চিনির এই দানাগুলো যতক্ষণ না গলছে ততক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। সুজিটা রান্না করে নেব, তার জন্য কড়াই দেবো 1 চামচ ঘি। এই বাটির 1 বাটি দেবো সুজি। হালকা আছে সুজিটা ভালো করে ভেজে নেব। সুজি ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে সুজিটা লাল না হয়ে যায়। এবার দেবো 1 চামচ মতো চিনি। যতটা সুজি দিয়েছি তার ডবল দেবো আমের মাড়ি। 1 বাটি সুজি দিয়েছি, 2 বাটি দেবো আমের মাড়ি। হালকা আছে সুজিটা শক্ত করে রান্না করে নেব। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেব। সুজিটা ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে একটা পুর রেডি করে নেব। আমি যে ছানা আর চিনিটা মিশিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। ছানাটাকে শক্ত করে রান্না করে নেব। এবার নামিয়ে দেব, ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে। সুজিতে অল্প একটু ঘি দেব, হাত দিয়ে ভালো করে মেখে নেব। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব, ঠিক এইরকম সাইজে। এবার এই ছানাটা ভালো করে মেখে নেব। ছোট ছোট বলের মতো করে নেব।
এখানে একটা ফুটোর থালা নিয়েছে, থালাটা ভালো করে ঘি মাখিয়ে নিয়েছে, হাতেও ভালো করে ঘি মেখে নিয়েছে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার একটা করে নেব, এইভাবে গোল গোল করে নেব, মাঝে এইভাবে গর্ত করে নেব। এই ছানার বল একটা নেব, এই ভেতরে দিয়ে দেব, মুখটা ভালো করে বন্ধ করে দেব। আবার এইভাবে গোল করে নেব। সব মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নেব। সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। এবারে মিষ্টিগুলোকে ভাপে সিদ্ধ করে নেব। তার জন্য আগে থাকতে কড়াই জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে দেবো। আর এই মিষ্টিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো বন্ধুরা 10 মিনিট পর দেখাচ্ছি। এই যে মিষ্টিগুলো কালার চেঞ্জ হয়ে গেছে, আর সিদ্ধ হওয়া পাখি মোটা মোটা হয়ে গেছে, ফুলে ডবল হয়ে গেছে। এবার আমি থালাটা নামিয়ে দেব, ভালো করে ঠান্ডা করে নেব, একটা প্লেটে তুলে দেব। মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। একটা মিষ্টি কেটে দেখাবো ভিতরটা কেমন লাগছে। এই যে বন্ধুরা ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমার সঙ্গে আছে অনিন্দিতা। এ নাও মিষ্টি নাও। বাচ্চারা বোঝে, ভাঙা নেবে না, গোটাই নিয়েছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে। আর একদম নরম তুলোর মতো হয়েছে। সত্যি বন্ধুরা দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে, দারুণ লাগছে খেতে। মিষ্টিগুলো যা বড় বড় হয়েছে না, দুটো খেলেই পেট ভরে যাবে। এই পাকা আমের সিজন থাকতে থাকতে একদিন হলে মিষ্টিটা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। মানে নিতে ভালো লাগছে? ও খেতেই ব্যস্ত।